আদালতের নির্দেশে অযোগ্য তালিকায় যাদের নাম নেই তারা 31শে ডিসেম্বর পর্যন্ত কাজে ফিরতেও পারবেন বলে সাফ জানিয়েছে শীর্ষ আদালত। কিন্তু তারপর কি হবে সেই সব হাজারো চিন্তা ঘিরে ধরেছে চাকরিহারা শিক্ষকদের। তাই স্কুলে নয় বরং আন্দোলনের পথেই থাকবেন বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের চাকরিহারা শিক্ষকদের একাংশ। ভবিষ্যৎ নিশ্চিত করলে তবেই চাকরিতে ফিরবেন তারা। বললো যারা বৈধ, আবার এটা বললো যারা বৈধ যোগ্য, যাদের সিবিআই এর তদন্তের ভিত্তিতে যাদের নামে কোনো দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি, তারা বিদ্যালয়ে আবার পড়াতে যাবে। তাহলে সেই যোগ্য চাকরিজীবী শিক্ষার কর্মীরা তাদের জন্য কিন্তু কোনো জাজমেন্ট দিলেন না। এটা আমাদের কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তো আমাদের সহকর্মীদের কিছুজন যাবে, কিছুজন যাবে না, যোগ্য যারা, সেটার ব্যাপারে কিন্তু ক্লিয়ার কোনো আমরা পেলাম না, জাজমেন্ট পেলাম না। মধ্যশিক্ষা পর্ষদ কি অযোগ্যদের ধরে রাখতে চাইছে? কেন অযোগ্যদের এখনো বরখাস্ত চিঠি দেওয়া হচ্ছে না? প্রশ্ন চাকরিহারা শিক্ষকদের। এটা আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে, অযোগ্যদের কেন এখন টার্মিনেশন এটা ধরানো হচ্ছে না, সেটা আমাদের কিন্তু এখানের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই। সকল ওএমআর শিটের বৈধতা নিয়ে মান্যতা দিয়েছেন আদালতও। তাহলে 2016 সালে প্যানেল বাতিল হয় কিভাবে? যোগ্যদের অবিলম্বে নিয়োগ করতে হবে। মিরর ইমেজ, মহামান্য সুপ্রিম কোর্ট, সিবিআই নিজে এবং বিরোধী পক্ষের আইনজীবীরাও মান্যতা দিয়েছেন। সুতরাং ওএমআর এর বৈধতা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়। ওএমআর যে বৈধ, তার সব কপি যে বৈধ, এটা কিন্তু সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করেছে, সিবিআইও স্বীকার করেছে। যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা নিখুঁতভাবে অবিলম্বে করতে হবে। কোনো নতুন পরীক্ষা নয়, যোগ্যতার পরীক্ষা দিয়ে তারপরেই বিদ্যালয়ে গিয়েছিলেন, তাই সসম্মানে পুনর্বহাল করার দাবি জানিয়েছেন। তাই আমাদের যে সুনির্দিষ্ট দাবি সরকার বাহাদুরের কাছে, যে আমাদেরকে অবিলম্বে সসম্মানে পুনর্বহাল করা হোক, এটা আমাদের দাবি। না স্কুলে আমরা দেখুন, সুপ্রিম কোর্টে যতক্ষণ না আমাদের একটাই দাবি তো আছে, স্থায়ী সমাধান একটা তো আছে বিষয়। আরো একটা বিষয় হচ্ছে, এখনো শিক্ষাকর্মী, যোগ্য শিক্ষাকর্মীদের জন্য কিন্তু শিক্ষাকর্মীরা আমাদের সতীর্থ, তাকে ছেড়ে আমরা যাবো কি করে? তাদের মধ্যে যোগ্য আছে তো। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যাওয়ার কথা বলা হলেও কেন শিক্ষাকর্মীদের প্রসঙ্গে কোনো কথা বলা হয়নি? ফলে এ বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। যারা আছেন পাশে, সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বিদ্যালয় শিক্ষিকাগণ বিদ্যালয়ে পুনরায় যেতে পারবেন বলে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন। তখন বিদ্যালয়ের স্বার্থে যোগ্য শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার কথা বলা হলো না কেন? তাহলে সমতার অধিকার লঙ্ঘিত হলো কি? সমতার অধিকার তো লঙ্ঘিত হলো, তাহলে এক যাত্রায় পৃথক ফল কেন হতে যাবে? আমরা চাইছি আমাদের সঙ্গে যোগ্য শিক্ষাকর্মীরাও বিদ্যালয়ে ফিরুক। মাত্র কয়েক মাসের জন্য স্কুলে গিয়ে কি হবে, যেখানে ভবিষ্যৎই নিশ্চিত নয়? স্থায়ী সমাধান করে সসম্মানে স্কুলে ফেরাতে হবে যোগ্যদের, তবেই চাকরিতে ফিরবেন চাকরিহারা শিক্ষকেরা। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।